গেমিং সেকশনের কমিউনিটির একজন ক্রিয়েটর, গেমিং রিলেটেড ছিল, রোস্টার ছিল। তো সে নাকি ইন্তেকাল করছে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না ফেরা দেশে চলে গেল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার অ্যাডভার্টস গেমিং ও ওরবে মোজাইর ভাই, যে কিনা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তো হঠাৎ করে কিভাবে মারা গেল এই কন্টেন্ট ক্রিয়েটার মোজাইর ভাই, কি হয়েছিল আসলে, এমনকি তার মৃত্যুর পিছনে কার হাত রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, ইতিমধ্যে অ্যাডভার্টস গেমিং ও ওরবে মোজাইর ভাই তার স্ত্রীকে নিয়ে মালয়েশিয়াতে ঘুরতে যায়, কিন্তু গতকাল ফজরের সময় মানে 5টার সময় সে তার স্ত্রী আতিফাকে নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যায়। তবে গাইজ ড্রাইভার কিন্তু মোজাইর করেনি, ড্রাইভিং করেছে মালয়েশিয়ার একটা লোক, যে কিনা খুবই স্পার্ট, কিন্তু প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করার কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তবে ইতিমধ্যে যেন গোটা বাংলাদেশ মোজাইরের মৃত্যুকে মেনে নিতে পারছে না। এত কম বয়সের একটা ছেলে, তাও হঠাৎ করে এরকম একটা খবর, এটা যেন সবার মনে ধোঁয়াশা মনে হচ্ছে। কিন্তু তার বাস্তব সত্যি এটাই যে অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কন্টেন্ট ক্রিয়েটর মোজাইর আর পৃথিবীতে নেই। তবে এই রোড অ্যাক্সিডেন্টে নাকি মোজাইরের একটু ভুল ছিল। মোজাইর গাড়িতে বসার সময় সিট বেল্ট লাগায়নি, সিট বেল্ট লাগালে হয়তো সে বেঁচে যেত। কেননা হঠাৎ করে মোজাইর যে গাড়িতে ছিল সে গাড়ির সাথে আরেকটা গাড়ির সংগত হয়, আর এত পরিমাণের সংযুক্ত হয় সে তারা সামনের দিকে হেলে যায়। তবে মোজাইরের স্ত্রী আতিফা পিছনে বসার কারণে সে বেঁচে যায়। আর ইতিমধ্যে এটাও জানা যায় যে গাড়ির সাথে মোজাইরের গাড়ি সংঘর্ষ হয়, সে ড্রাইভারকে মালয়েশিয়ার পুলিশ গ্রেপ্তারও করেছে। তবে এই বিষয় নিয়ে তেমন একটা স্টেপ না নিলেও এটার কড়া স্টেপ নেওয়া দরকার মালয়েশিয়ার আইন সংস্থার। আর সেখানকার আইন ব্যবস্থা হয়তো এটাও জানে না যে বিডি কমিটি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এই মোজাইর। ইতিমধ্যে তার এই না ফেরার দেশে চলে যাওয়াতে টোটাল কমিউনিটি একদম যেন নিঃশব্দ, বিশেষ করে ফ্রি ফায়ার কমিউনিটি। কেননা মোজাইরের শুরুটা হয় ফ্রি ফায়ার কমিউনিটি থেকে, যদিও তিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছে। তবে ইতিমধ্যে মোজাইরের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছে ওমরন ফায়ার সহ আর অনেকে। তো সেই ভিডিওর কিছু ক্লিপ আপনারা দেখুন। ক্রিয়েটরটা বা যে কন্টেন্ট ক্রিয়েটরটা বা যে গেমারটা মারা গেছে, তার লাস্ট ভিডিও ছিল আমাদেরকে নিয়ে, ঠিক আছে? মানে আমাদের যে ভিডিও ছিল ওটার উপর রিয়াকশন ফিশার আমাদের পছন্দ করতো, আমাদের ভিডিও দেখতে, আমাদের একজন ফলোয়ার আমাদের সাথে নাকি খুব শীঘ্রই দেখা করার কথা ছিল, যে একদিন সময় নিয়ে আমাদের জায়গায় আসবে, দেখা করবে। তো সে নাকি ইন্তেকাল করছে। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তার আত্মার মাগফিরাত, মানে আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। আমি তার আত্মার মাগফিরাত করছি। হ্যাঁ, অ্যাডভান্স কি মারা গেছে? হ্যাঁ বন্ধুরা, শুরুতে তার মৃত্যুটা কেউ মেনে নিতে পারেনি, সবাই বলতেছিল হয়তো এটার মৃত্যুর কোনো গুজব হবে। তবে বন্ধুরা, মৃত্যু কিন্তু অনির্ণীয়, কখন কার সামনে কিভাবে আসবে এটা কেউ বলতে পারে না। তবে কিছু জিনিস মানতে সত্যি খারাপ লাগে। ইতিমধ্যে যেন কান্নায় ভেঙে পড়ছে মোজাইরের মা বাবা সহ তার আত্মীয় স্বজন। আমি পার্সোনালি মোজাইরকে চিনি, খুবই একজন দক্ষ, এমনকি ভালো ট্যালেন্টের একটা ছেলে ছিল। সবসময় ছিল তার কন্টেন্ট প্রতিবাদের উপর। এই তো কিছুদিন আগে সে বিয়ে করলো, কিন্তু দেখুন আজ তার সাথে কি হয়ে গেল। দুনিয়ার সব কিছু আপনাকে ছেড়ে দিলেও মৃত্যু কখনো আপনাকে ছাড়বে না। এই মাস্ট আনসার আল্লাহর কল, আল্লাহর ডাকে আপনাকে যাইতেই হবে, এটাতে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। তবে কিছু জিনিস মানতে সত্যি কষ্ট লাগে, যেটা অ্যাডভান্স গেমিং এর সাথে হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, অ্যাডভান্স গেমিং এর জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন খুবই একজন ভালো লোক ছিল। তো যাই হোক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।